গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সুড়ঙ্গগুলোতে সাগরের পানি ঢালতে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সপ্তাহ ধরে প্রক্রিয়া চলতে পারে মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমকে জানায়। এমন খবর প্রকাশ করেছে এ ব্যাপারে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল। তবে তিনি সরাসরি কিছু বলতে রাজি হননি। শুধু বলেছেন ইসরায়েল থেকে হামাসের হাতে আটক হওয়া ব্যক্তিদের কেউই সুড়ঙ্গ গতিপথে নেই বলে তাকে আশ্বস্ত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তার বরাতে সুড়ঙ্গের পানি ঝরার খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের সুড়ঙ্গের যে বিশাল গোলকধাঁধা আছে সেখানে সম্প্রতি সাগর থেকে সেচের মাধ্যমে পানি ঢালতে শুরু করে ইসরায়েল। আরিফ মার্কিন সংবাদ মাধ্যম পরে একই রকমের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, পানি ঢালার প্রক্রিয়ায় সীমিত আকারে চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এর ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। এক সংবাদ সম্মেলনে ওয়াল স্ট্রিট জার্নাল এবিসি নিউজের প্রতিবেদনের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তবে এর ব্যাপারে আমি নিশ্চিত নই বলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি জানি প্রত্যেক বেসামরিক ব্যক্তি মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বাইরের প্রশাসনের কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, পানি জেলার মধ্য দিয়ে সুড়ঙ্গগুলো ধ্বংস করা সম্ভব হতে পারে। ইসরায়েলের ধারণা এসব সুড়ঙ্গে হামাস ও যোদ্ধাদের লুকিয়ে রাখে, সেখানে হামাসের অস্ত্রভাণ্ডার আছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল কি এসব কথা বলেছেন ইয়র্টেলান। তিনি আরও বলেন, গাজায় কয়েকজন সদস্য আত্মসমর্পণ করেছেন কিংবা গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে গত 7 অক্টোবর ইসরায়েলি হামলার সঙ্গে জড়িত সদস্যরাও আছে।